নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত পড়ে গিয়েছে আর শীতকালে খেলাধুলার আসরটা একটু বেশি বসে আমাদের বাংলায়। আর বাংলার সব থেকে প্রিয় যে ফুটবল খেলা, সেই ফুটবল টুর্নামেন্টে আমরা চলে এসেছি সোদপুরের ঘোলা নেতাজি সঙ্গে। আর নেতাজি সঙ্গের মাঠে কিন্তু ফুটবল টুর্নামেন্ট হয় প্রত্যেক বছর, শীত গ্রীষ্ম থেকে শুরু করে সারা বছর ধরেই। আর নেতাজি সঙ্গের এই মুহূর্তে নেতাজি সঙ্গের মাঠে যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে সেটা কিন্তু গত 30 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই 30 বছর ধরে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে নেতাজি সংঘ এবং পানিহাটির বিভিন্ন ক্লাবগুলি, যাদের ফুটবল দল রয়েছে, তারা এই আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সংঘের সেই বিশাল মাঠে টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে। খেলা চলছে সোদপুর ক্লাব বনাম পানিহাটি স্পোর্টিং ক্লাব আন্ডার 14 অনূর্ধ্ব 14 এই মুহূর্তে ফুটবল টুর্নামেন্ট চলছে। এটা একটি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট। 4টি দলের খেলা হবে, একদিনের খেলা। 4টি দলের মধ্যে রয়েছে সোদপুর ক্লাব, পানিহাটি স্পোর্টিং ক্লাব, নেতাজি সংঘ এবং বিজয়পুর স্পোর্টিং ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলার ফুটবলে কিন্তু বাঙালি ফুটবলের বড়ই অভাব। সেই স্বর্ণযুগ আর নেই বললেই চলে। আমাদের পানিহাটি কিন্তু সমৃদ্ধ ফুটবল খেলোয়াড়দের জন্য। পানিহাটিতে প্রচুর প্রাক্তন ফুটবল খেলোয়াড় রয়েছেন, যারা জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার ফুটবল দলে কিন্তু বাঙালি ফুটবলারদের অভাব, বিদেশি ফুটবলারদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ছোট থেকে ফুটবল প্লেয়ার তৈরি করার উদ্যোগ নিয়েছে পানিহাটির বিভিন্ন ক্লাবগুলি। আমরা এর আগেও 7 নিউজের পর্দায় দেখিয়েছিলাম আপনাদের অনেক ফুটবল টুর্নামেন্ট, যেখানে অনূর্ধ্ব 14 অনূর্ধ্ব 17 তাদেরকে তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় তারা অংশগ্রহণ করে এবং সেখান থেকে ক্রমশ রাজ্য স্তর থেকে জাতীয় স্তরেও তারা পৌঁছে যাচ্ছে। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার ফুটবলে যখন বাঙালি ফুটবলের অভাব, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এমনই একটা আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট সত্যি প্রশংসনীয়। এবং সেখানে যারা অংশগ্রহণ করেছে, আমাদের বাংলায় যে সব খেলার সব বাঙালির তুমি ফুটবল যে গানের লাইনটা আছে, সেটা কিন্তু সত্যি আজও আমরা দেখতে পাচ্ছি যে এখনো পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলায়, বিভিন্ন খেলার পাশাপাশি ফুটবল খেলার প্রতি আগ্রহ রয়েছে অভিভাবক থেকে শুরু করে ছেলে এবং মেয়েদের। আমরা মেয়েদের ফুটবল টুর্নামেন্টও আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই মুহূর্তে যেটা দেখছেন, এই ফুটবল টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে ঘোলা নেতাজি সংঘের মাঠে। বিশাল মাঠ, আপনারা যারা দেখেছেন এই নেতাজি সংঘের মাঠ জানেন। এবং এখানে নিয়মিত ফুটবল অনুশীলন করা হয়। বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা ফুটবল অনুশীলন করে এবং এই মুহূর্তে 4টি দলের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, গত 30 বছর ধরে হয়ে আসছে। আর প্রথম ম্যাচটাই হচ্ছে সোদপুর ক্লাব বনাম পানিহাটি স্পোর্টিং ক্লাব অনূর্ধ্ব 14 আন্ডার 14। সোদপুর ক্লাব এই মুহূর্তে 2 গোলে এগিয়ে রয়েছে, এমনটাই আমরা খবর পেলাম। সোদপুর ক্লাব 2 গোলে এগিয়ে রয়েছে। একদিনের এই টুর্নামেন্টটা হবে। আমরা একটু উদ্যোক্তাদের সাথে কথা বলি। গত 30 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আসনেও কিন্তু প্রচুর মানুষ বসে আছেন, কারণ ফুটবলের প্রতি উৎসাহ বাঙালির বরাবরই ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে, এমনটাই মনে করি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলো অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শৈশবে গীতা পাঠের থেকে খেলাধুলা বেশি প্রয়োজনীয়। খেলাধুলা একজন শিশুকে শারীরিক এবং মানসিক গঠনে সহায়তা করে। তাই পড়াশোনার পাশাপাশি প্রতিটি ছেলে মেয়ের খেলাধুলার অত্যন্ত প্রয়োজনীয়, যেটা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। পড়াশোনার প্রতি এতটাই আগ্রহ এবং পড়াশোনার প্রতি এতটাই
ব্যস্ত থাকে ছেলেমেয়েরা, যে খেলাধুলোর সময় তাদের নেই, তবুও তার ফাঁকে এখনো দেখা যায় মাঠে এসে বল নিয়ে হুড়োহুড়ি করছে ছেলেমেয়েরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছেন স্টেজে রয়েছেন আয়োজকেরা, নেতাজি সংঘের সদস্যরা, এবং পাশাপাশি রয়েছেন বিখ্যাত ফুটবলাররা। আমি একটু উদ্যোক্তাদের সাথে কথা বলবো, কারা রয়েছেন, খেলাধুলার প্রতি আগ্রহী বা কতটা তারা দেখতে পাচ্ছেন। গত 30 বছর ধরে এমন একটা ফুটবল প্রতিযোগিতা তারা আয়োজন করছেন। যেটা সব থেকে অবাক করে, গত 30 বছর ধরে আপনারা এই আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছেন, মানে 30 বছর ধরে এখনো, যেটা যখন আমরা দেখি মুঠোফোনের জগতে ঢুকে গেছে ছেলেমেয়েরা, যখন আমরা দেখি পড়াশোনার প্রতি বেশি তাদের প্রাধান্য পায়, সেই সময় দাঁড়িয়ে এখন কতটা উৎসাহিত দেখেন ছেলে বা মেয়েদের? না, মোটামুটি এখনো পর্যন্ত খেলাধুলার প্রতি হয়তো পড়াশোনার চাপ আছে, এখনো খেলাধুলার প্রতি বাচ্চাদের উন্মাদনা আছে। যে সমস্ত অভিভাবকরা মানে সচেতন, তারা এখনো কিন্তু তাদের ছেলে মেয়েদের কিন্তু মাঠমুখী করে, মাঠে আসে। আমাদের এখনো পর্যন্ত ফুটবল কোচিং ক্যাম্পে প্রায় 100 বাচ্চা রয়েছে, ছেলে মেয়ে না ছেলেরা, আর অ্যাথলেটিক্সে রয়েছে প্রায় 150 ছেলে মেয়ে, এবং ক্যারাটেতে রয়েছে প্রায় 80 জন ছেলে মেয়ে। আমাদের এখনো সংগঠনে খেলামুখী লোক আছে এখনো। মানে আমরা বিভিন্ন ক্লাবেই দেখেছি, আগে তো প্রত্যেকটা ক্লাবে একটা স্পোর্টিং ক্লাব, আমরা এই নামটা যেমন শুনেছি খেলাধুলার সাথে জড়িত থাকতো। এখন আমরা কিন্তু ক্লাবের উদ্যোক্তাদের অন্যান্য ক্ষেত্রে দেখি, কিন্তু নেতাজি সংঘ একটা ক্লাব যারা শুধুমাত্র ফুটবল নয়, অন্যান্য খেলার প্রতিও তারা আগ্রহ। কতটা উৎসাহিত দেখেন এই যে বিভিন্ন খেলা আপনারা? আমাদের সারা 12 মাসই আমাদের বিভিন্ন খেলাধুলা কর্মসূচি চলে, ক্রিকেট, ফুটবল, সিনিয়র ফুটবল, জুনিয়র ফুটবল, অ্যাথলেটিক্স, ক্যারাটে, এবং তার সাথে সমাজ কল্যাণমূলক কাজের সাথে সাথে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা অ্যাকচুয়ালি ক্রিয়ামুখী হলেও সমাজ কল্যাণমূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি। এই মুহূর্তে শত্রু ক্লাব আর বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রথম ম্যাচটা হচ্ছে, এখানে যারা এসেছে তারা কি সবাই শত্রু পানিহাটির? হ্যাঁ, তারা প্রত্যেকেই পানিহাটির মানে ক্লাব। আমরা শত্রু ক্লাব পানিহাটি, বিজয়পুর টাউন, নেতাজি, প্রত্যেকেই পানিহাটি অঞ্চলে। কারণ যেহেতু এটা আমন্ত্রণমূলক নকআউট টুর্নামেন্ট, আর যেটা জিজ্ঞাসা, এখানে অনেক প্রাক্তন ফুটবল প্লেয়াররা এসেছেন, কারা এসেছেন তারা কি বলছেন? আমাদের এই অনুষ্ঠানে সমস্ত প্রাক্তনদের আমরা আমন্ত্রণ করি। আমাদের এক সময় যারা দিকপাল ফুটবল খেলোয়াড় ছিল প্রত্যেককে আমরা আজকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করি। আজকে এসছেন আমাদের প্রাক্তন ফুটবলার অশোক বর্মন, বিজয় পাল, কৌশিক ব্যানার্জি, এছাড়া আছেন কল্যাণ চন্দ্র মহাশয়, সচিন ঘোষ, কৌশিক ব্যানার্জি, গৌতম নাহার মতো দিকপাল ফুটবল খেলোয়াড়রা আজকে আমাদের কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাহলে বলছেন এখনো খেলার প্রতি আগ্রহ রয়েছে? হ্যাঁ, এখনো খেলার প্রতি রয়েছে, নেতাজি সংঘের এখনো খেলার প্রতি আগ্রহ রয়েছে। এই প্রসঙ্গক্রমে বলছি, আগামী 28 তারিখে যেমন ব্যারাকপুর স্টেডিয়ামে রহরা সংঘ ভার্সেস নেতাজি সংঘের ডিস্ট্রিক্ট লিগের সেমিফাইনাল খেলা চলছে। সুতরাং আমরা খেলামুখী নেতাজি সংঘ, এবং পানিহাটি, সোদপুর এবং এই ক্লাবগুলো কিন্তু এখনো খেলাধুলোকে বাঁচিয়ে রেখেছে। আপনার নাম? আমার নাম দেবাশিস দত্ত, সাধারণ সম্পাদক, নেতাজি সংঘ। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন যে বিভিন্ন দিকপাল ফুটবল প্লেয়াররাও, প্রাক্তন ফুটবল প্লেয়াররাও যারা জাতীয় স্তরে একটা সময় ফুটবল খেলেছেন, তারাও কিন্তু এই আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতায় এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে বাংলার ফুটবলে বাঙালি ফুটবলারদের বড় অভাব, বাঙালি ফুটবলের বড় অভাব রয়েছে, খুবই অভাব। কেন এটা দাঁড়ালো, এই পরিস্থিতি কেন হলো? আপনারা তো একটা সময় জাতীয় স্তরে খেলেছেন, নিশ্চয়ই, কেন এই অভাবটা? না, এর কারণ ছোট কথা তো বলা যাবে না। এর কারণ এই যে তার জন্য আজকে শুরু হয়েছে এই যে ভোলানাথ চন্দ্রের যে আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আগে কিন্তু সিনিয়ররা খেলতো, সব জায়গায় সিনিয়র, এখন দেখবেন ম্যাক্সিমাম জায়গায় বাচ্চাদের টুর্নামেন্ট গুলো হচ্ছে। তার কারণ একটাই, ওই বাঙালি ফুটবলের অভাব। বাঙালি ফুটবলারদের অভাবের জন্যই আজকে বিভিন্ন জায়গায় সমস্ত ক্লাবে, আমাদের পাইন স্পোর্টিং ক্লাব, নেতাজি সংঘ, সবুজ সংঘ, আপনার সোদপুর ক্লাব, যত ক্লাব আছে সব ক্লাবে এখন এই বাচ্চাদের টুর্নামেন্ট, কারণ ক্যাচ দ্য মিয়াও বাচ্চা থেকে শুরু হয়েছে।
চেষ্টা করা হচ্ছে, দেখা যাক আগামী দিনে হয়তো আসবে। কারণ টাটা ফুটবল একাডেমি যে ভারে প্রচুর ছেলে সাপ্লাই দিয়েছিল, এরকম ভাবে কিন্তু আর কাউকে দেখা যাচ্ছে না। সেরকম ভাবে এগিয়ে এসছে হয়তো অনেকেই, কিন্তু সেরকম ভাবে কার্যকর করতে পারেনি, তাই না? পানিহাটি কিন্তু ফুটবল সমৃদ্ধ জায়গা। প্রাক্তন বহু ফুটবলরা এই পানিহাটিতে জন্মেছেন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রিপ্রেজেন্ট করেছেন দেশকে। সেই পানিহাটিতে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ফুটবলারদেরও কিন্তু অভাব রয়েছে। সুব্রত পালরা যখন খেলে গিয়েছে, লালকমল ভৌমিক, এখন কিন্তু সেই সিনিয়রদের অভাব। না, একদম ঠিক কথা বলেছেন। আগে আপনাকে একটু বলি, আমাদের এই জেলা থেকে আজকে আমাদের একটা ইন্ডিয়া টিম হতো। আমরা যখন কলকাতা মাঠে যেতাম, একটা দুটো ট্রেন থাকতো, শুধু খেলোয়াড়ই যেত। কিন্তু এখন আর সেই মাত্রাটা যায় না। কারণ আমি আপনাকে বলি, এর কারণ হচ্ছে, দেখুন আমরা যখন ফুটবল খেলতাম, আমার থেকে ও জুনিয়র, হচ্ছে গৌতম নাহা, তখন কিন্তু ফুটবলারদের একটা খেলে কিন্তু চাকরি পাওয়া যেত। এখন কিন্তু সেই চাকরিটা নেই। তা আপনি বলবেন হয়তো IPL ICL খেয়ে অনেক পয়সা পাওয়া যায়, কিন্তু সেটা তো অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে। আগে দেখুন আমরা বিভিন্ন সময় দেখেছি ট্রেন ভর্তি ভর্তি করে চলে যেত, কারণ গভর্নমেন্টের একটা সার্কুলারই ছিল স্পোর্টস কোটায় কিন্তু খেলোয়াড় নিতে হবে। কিন্তু এখন আর সেই পর্যায়ে কিন্তু নেয় না। মানে ভবিষ্যৎটা সুনিশ্চিত হচ্ছে না বলেই কি অভিভাবকরা একটা লেভেলের পরে গিয়ে খেলা চালিয়ে দিচ্ছে? কারেক্ট। কারণ আপনি দেখবেন, আমি কাউকে ছোট করছি না, এখন দেখবেন ভট্টাচার্য, ব্যানার্জি, তারপরে আপনার গাঙ্গুলি, এই সমস্ত খেলোয়াড়ের সংখ্যা অনেক কমে গেছে, লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, আসছে, আমি তাদের ছোট করছি না, কিন্তু আসছে, অনেক খেলোয়াড়ই আসছে বিভিন্ন জায়গা থেকে। ম্যাক্সিমাম আসছে আদিবাসী থেকে আসছে, ম্যাক্সিমাম মানে ওই সম্প্রদায়ের লোকজনই এখন বেশি আসছে। কারণ আমি দেখছি কিছু কিছু মানে যারা পড়াশুনোর দিকে এখন বেশি ঝুঁকেছে, কারণ ওরা ভেবেছে, গার্জিয়ানরা ভেবেছে যে পড়াশুনো করলে অ্যাটলিস্ট শিক্ষাটা তো হবে, একটা সংস্থান হয়তো কিছু রুটি রোজগারের সংস্থান হতে হবে। কিন্তু ফুটবল খেলে সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে মানে গেছে। বাংলায় সরকারের খেলাধুলার ক্ষেত্রে পরিকাঠামোর বড় অভাব। এটা তো মানে কি বলবো, এটা তো আপনারাও দেখতে পাচ্ছেন। আগে আমাদের রেলের রিক্রুট হতো, আমার ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, আমি নিজের খেলোয়াড়, সেখানে রিক্রুট হতো, কাস্টমসে রিক্রুট হতো, সব জায়গায় রিক্রুট, রেলে এখনো আছে, কিন্তু সেই পরিমাণ আর রিক্রুটমেন্টটা নেই। আপনি দেখবেন গড়ের মাঠে পাবলিক হেলথ সেন্টার, তারপর CSC, তারপর স্টেট ট্রান্সপোর্ট, সব জায়গায় রিক্রুট হতো। অভিভাবকদের কি বলবেন? অভিভাবকদের বলবো যে খেলাধুলো, পড়াশোনা যেমনি দরকার আছে, খেলাধুলো দরকার আছে, খেলাধুলোও করতে হবে। কারণ খেলাধুলো শুধু আপনার খেলার ওই যে বড় চাকরি করো, বড় নাম করো, সেটাও না। খেলোয়াড় মানে খেলতে আসা খুবই দরকার, তাদের স্বাস্থ্য গঠনটা হয়, তারপরে নৈতিক চরিত্র গঠন হয়। কারণ স্পোর্টস লাইনে যদি কোনো ছেলে আসে না, দেখবেন বাইরের দিকে আর নজর যায় না, তাদের এই স্পোর্টসের মধ্যেই থাকে। সেটা গার্জেনরা অনেকদিন সুনিশ্চিত থাকে না আমার ছেলেরা খেলাধুলোর মধ্যে আছে, খেলাধুলো নিয়েই থাকে। আমার নাম কল্যাণ চন্দ্র। অসংখ্য ধন্যবাদ। আমি গৌতম নাহার কাছে যাব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোথাও কি মনে হয় যে স্কুল লেভেলে খেলাধুলাটা মাস্ট করলে, অপরিহার্য করলে, তাহলে খেলার প্রতি আগ্রহটা বা এটা আরো বাড়বে? এটা একদমই 100% কথা। কারণ আগে তো স্কুল বেঙ্গল বা স্কুল ইন্ডিয়া থেকেও সমস্ত বহু প্লেয়ার আমরাও তখন খেলেছি, বহু প্লেয়ার তখন উঠে এসছে। স্কুল বেঙ্গল আগে স্কুল থেকে তারপর ন্যাশনাল লেভেলে চলে যেত, এরকম সেটা তো মানে একদমই বন্ধ হয়ে গেছে। একদমই বন্ধ হয়ে গেছে, মানে না হওয়ার মতো। আমি অন্যান্য স্টেটের কথা বাদ দিয়েও বলছি, শুধু বেঙ্গলের কথাই বলছি। আমাদের বেঙ্গল লেভেলে যেরকম ধরুন এই গত বছর, এই বছর এই ডিস্ট্রিক্ট লেভেলটা এই করোনার জন্যে সমস্ত ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, সমস্ত ডিস্ট্রিক্ট খেলাগুলো পুরো বন্ধ। আমরা ডিস্ট্রিক্ট খেলে বড় হয়েছি, সিনিয়রদের সাথে প্র্যাকটিস করে। জেলা লিগ এই করোনার সময়কালে থেকে বন্ধ ছিল, এই ইমিডিয়েট চালু হয়েছে। হ্যাঁ, এবার জেলা লিগ খেলেই চালু হলো 4 বছর পরে, মানে হিউজ গ্যাপ। খেলা ছেড়েও দিয়েছে। আজ কিছুদিন আগেও আপনি জানবেন হয়তো, কিছুদিন আগেও সাউথ চব্বিশ পরগনার খেলা বন্ধ হয়ে গেল। সাউথ চব্বিশ পরগনা লিগের খেলা বন্ধ হচ্ছে, পরিকাঠামোর অভাব, অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর, সাথে সাথে সরকারি অনুদান মিললে কি এগুলো আবার চালু হতে পারে? সরকারি অনুদান মিললেই, টাকার যোগান হলেই যে সমস্ত কিছু সঠিক হয়ে যাবে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন আগে যেরকম আমাদের সাথে সাথে কত লোকাল মানুষ, আমরা মানে ছোট মাঠ খেলে, ডিস্ট্রিক্ট খেলে বড় হয়েছে, তা সেই মানুষগুলোরও তো অভাব হয়ে গেছে। নেই কোথাও কি এই যে আজকের আন্ডার 14 হচ্ছে বা আন্ডার 17 হয়, এই আন্ডার 17 এর পরে যখন আন্ডার 19 এ ঢোকে বা তারপর, তখনই কি হারিয়ে যাচ্ছে? বিশেষ করে আমাদের বেঙ্গলে, আমি অন্য স্টেটের কথা আমি আসতে চাইছি না, বিশেষ করে আপনি দেখুন এই যে আন্ডার
under-19 এরপরে একটা হিউজ গ্যাপ। এরপরে এই যে ধরুন রিজার্ভের ইস্টবেঙ্গল মোহনবাগানের যারা রিজার্ভ প্লেয়ার এই পর্যন্ত যাচ্ছে, এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আগে যেটা ছিল না। এখন আন্ডার এজ খেলাগুলো হওয়াতে একটা এটা রিজার্ভের পরে হিউজ গ্যাপ হয়ে গেছে। তারপরে সেখান থেকে যখন ডাইভার্ট হয়ে যাচ্ছে তখন তাকে রিলিজ করছে, এবং এটা আমাদের বড় টিমগুলো বা এদেরও একটা অনেক আছে, দোষ আছে। তারা যারা ভালো খেলছে তাদেরকেও সুযোগ দিচ্ছে না, অ্যাটলিস্ট সিনিয়র টিমে তাদেরকে নিয়ে নেওয়া উচিত। তারা হ্যাঁ, যেরকম মানে এক্সাম্পল এবছরই মহারান ইস্টবেঙ্গলের প্রচুর ছেলে বাইরের স্টেটে চলে গেল, যারা যারা এই রিজার্ভ টিমের হয়ে লিগটা ভালো খেললো, তাদেরকে রেজিস্ট্রেশনই করালো। আমরা এটা দেখেছি যে শুধুমাত্র ফুটবল নয়, যে কোনো খেলায় বাংলার ছেলে মেয়েরা অন্য রাজ্যের হয়ে খেলছে বাংলার পরিকাঠামোর অভাবে। ভীষণ একদম 100% সত্যি। বিশেষ করে আমাদের সিনিয়র প্লেয়াররাও, আমরা তো সেইভাবে সমস্ত প্লেয়ারদের কথা বলবো না, ম্যাক্সিমাম সংখ্যক সিনিয়র প্লেয়াররা ডিটাচ হয়ে গেছে, একদম নেই, এবং অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ফেলিওর। মানে সেই খেলার জগতের মানুষ যে ভালোবেসে করা, এখন ব্যাপারটা পুরো নেই বললেই চলে। আদার্স অন্য কথা তো কিছু বলা যাবে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফেলিওর। সাথে অবশ্যই আমরা সিনিয়র প্লেয়াররা যারা আছি আমাদেরও তাদের মতো আমরা মাঠমুখো হই না, অনেক খেলোয়াড় দেখুন। অভিভাবকদের কতটা উৎসাহিত দেখছেন? কারণ আমরা দেখতে পাচ্ছি under-14-এও কিন্তু ভালো ছেলে মেয়েরা রয়েছে। আপনি এখন তো হিউজ প্রচুর ক্যাম্প হয়েছে, প্রচুর ক্যাম্প। অভিভাবকরাও যাচ্ছে না, দিচ্ছে তো, প্রচুর ছেলেমেয়েরা যাচ্ছে তো। একটা লেভেলের পরে তারা হারিয়ে যাচ্ছে। মানে সেখানে পরিকাঠামো থেকে শুরু করে যদি একটা আর্থিক সহায়তা থাকতো কিংবা একটা চাকরির প্রতিশ্রুতি থাকতো, তাহলে কি মনে করেন খেলোয়াড় তৈরি হতো? অবশ্যই কিছুটা একটা চাকরিরও যদি একটা ব্যাপারটা থাকতো, আমরা তো খেলেই চাকরি একদম খুব খোলাখুলি। এখন তো স্টেট গভর্নমেন্ট বন্ধ, সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে, বিভিন্ন জায়গায় নিচ্ছে, এবং হ্যাঁ প্রতিযোগিতা সাংঘাতিক, এবং তার একটা এডুকেশন মাস্ট, মিনিমাম এডুকেশন তার এইচএস হওয়া চাই, সে যত বড় লেভেলেই খেলুক না কেন। তাই হায়ার লেভেল, এবং সেখানে কারা যাচ্ছে, যারা হায়ার লেভেল খেলছে, ISL I লিগ খেলছে, তাদের সেখানে বাঙালি ফুটবলের অভাব হয়ে যাচ্ছে। বাঙালি ফুটবল এই যে গ্যাপটা বললাম আমি, যে under-19-এর পর থেকে, রিজার্ভ টিমের খেলার পর থেকে, তারপর থেকে হিউজ গ্যাপ। এবার তারপরে এই ধরুন না, আমাদের লিগের কথাই ধরুন না, এই যে এখন পর্যন্ত লিগটা শেষ করলো না, IFL লিগটা শেষ করতে পারলো না। এই লিগটা 2 মাসের 3 মাসের আগে আমরা কন্টিনিউ লিগ খেলতাম, রাউন্ড রবিন লিগ, রিটার্ন লিগ নিয়ে প্রায় 7-8 মাস ধরে লিগটা চলতো। তারপরে টানা চলতো, খেলাধুলোর মধ্যেই সারা বছর 2-3 মাসের যদি লিগ হয়, বাকি সময়টা তারা কি করবে? প্র্যাকটিসের আর কোনো ইয়ে নেই তো, তখন তারা ক্ষেপের দিকে চলে যাচ্ছে। এবার ক্ষেপ খেলে যা হয়, ভালো ভালো ছেলে, মানে আমাদের বাংলা প্লেয়ারের অভাব নেই। এবছর রাজেনরাও যা ফুটবল খেলেছে, এবছরও 100% ওর সন্তোষট্রফিতে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ও কি করলো, এই লিগটা শেষ হতে না হতেই ও চলে গেল সিকিম গোল্ড কাপ খেলতে, যেখানে ওর ওখানে যাওয়ার কথা ছিল। তার মানে বাংলায় ফুটবলারের অভাব নেই, কিন্তু বাংলায় ফুটবলারদের যে একটা সুযোগ বা তাদের যে একটা সাপোর্ট, সেটার অভাবের জন্য বাংলার এই ফুটবলের অবস্থা। বাংলায় ফুটবলের অভাব কোনো সময়ের জন্যই হবে না, সব সময়ের জন্যই আছে, কিন্তু এই সুযোগের অভাব। অ্যাটলিস্ট একটা মিনিমাম একটা চাকরি তো পাওয়া যেত, তাহলে তো কিছু ছেলে মাঠে থাকতো। আপনারা শুনলেন যে একেবারে ডিস্ট্রিক্ট থেকে বড় হওয়া যে ফুটবল প্লেয়াররা, দিকপাল ফুটবল প্লেয়াররা এই মুহূর্তে এই under-14-এর খেলা দেখতে এসেছেন মাঠে। তারা অনেক অভিযোগ করলেন বাংলায় ফুটবলারের অভাব নেই, অভাব রয়েছে সুযোগ সুবিধার, যার জন্য একটা লেভেলের পরে গিয়ে হারিয়ে যাচ্ছে ফুটবলাররা। তারা অন্যদিকে ঝুঁকে যাচ্ছে, রুজির আশায় তারা অন্যদিকে ঝুঁকে যাচ্ছে। ফলে সরকারি একটা পরিকাঠামোর বড়ই অভাব। স্কুল লেভেলগুলো থেকে যদি খেলাধুলা, যে কোনো খেলাধুলা অপরিহার্য করা যায়, তাহলে কিন্তু বাংলায় ফুটবল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছাবে বাংলার খেলোয়াড়েরা। চার দলের এই ম্যাচে এই মুহূর্তে সোদপুর ক্লাব এগিয়ে রয়েছে 2 গোলে। আপ্রাণ চেষ্টা করছে উল্টো দিকে পানিহাটি স্পোর্টিং ক্লাব। আর আপনারা দেখতে পাচ্ছেন উৎসাহিত প্রচুর দর্শকরা উপস্থিত আছেন, যার মধ্যে কিশোর থেকে শুরু করে প্রবীণ সকল বয়সী মানুষ রয়েছেন। রয়েছে পুরস্কার, অবশ্যই যারা জয়ী টিম হবে, যারা
বিজিত হবে তাদের জন্য পুরস্কার রয়েছে নেতাজি সংঘ খেল রত্ন পুরস্কার 2024 এবং ভোলানাথ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। গত 30 বছর ধরে হচ্ছে। আপনার ট্রফিগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে, রয়েছে বহু পুরস্কার। কিন্তু পরিকাঠামোর অভাব, সরকারি উদ্যোগের অভাব, সরকার থেকে ফুটবল প্লেয়ার থেকে শুরু করে খেলাধুলোটা যদি স্কুল লেভেলে অপরিহার্য করা যায়, তাহলেও কিন্তু বাংলায় ফুটবল খেলোয়াড় থেকে শুরু করে সমস্ত খেলাতেই প্রচুর বাঙালি খেলোয়াড় উঠে আসবে, যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। এমনটাই জানালেন প্রাক্তন দিকপাল ফুটবল খেলোয়াড়েরা। 7 আওয়ার নিউজ দেখতে থাকুন। অন্যান্য খবরের পাশাপাশি আমরা খেলাধুলা থেকে বিনোদন জগৎ সব খবরের আপডেটই কিন্তু আমরা তুলে ধরি। তাই 7 আওয়ার নিউজ নেটওয়ার্কের খবর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও অবশ্যই ফলো করবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।